মানুষকে মানার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য মানুষকে শাসন করা হয় না। কথা বলেন ঠিক কি? মসজিদ, পাড়ায় মহল্লায় অসংখ্য মসজিদ, নামাজের মুসল্লি নেই। গ্রাম ভর্তি মা বোন, ঘরে পর্দা নাই। বাজার ভর্তি দোকান, হালাল ব্যবসা নাই। কথা বলেন ঠিক কি না? এর কারণ আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা, কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত নাই। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমি প্রায় প্রতিটা মাহফিলের ভূমিকায় বলি, বহু মাহফিলের আয়োজন হয়েছে। এখন মাহফিলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোমরে গামছা বেঁধে হাতে লাঠি নিতে হবে। যে মুসলমানের সমাজে কোন মুসলমান বিয়ে শাদীতে হিন্দুদের মতো বক্স বাজিয়ে গানের আয়োজন করতে পারবে না। কোন মুসলমানের সন্তান মুসলমান সমাজে বসবাস করে প্রকাশ্যে সুদের মতো ঘৃণিত কাজ মুসলমানের সমাজে করে থাকতে পারবে না। যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য আমরা কঠোর না হব, শুধু আলোচনাই থাকবে, লেকিন সমাজ পরিবর্তন হবে না। কাজে আমরা কোরআন ভিত্তিক সমাজ গড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য শক্ত হওয়ার, কোরআনের জন্য নরম হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা হচ্ছে রব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, যে কোরআনুল কারীমের আলোচনা তাফসীর শোনার জন্য আমরা এসেছি। কোরআন অন্যান্য ধর্মে গ্রন্থের মতো নাম সর্বস্ব কোন ধর্মীয় কিতাব শুধুমাত্র নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কোরআনু দুস্তুরুনা, এটি আমাদের সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সংবিধান সম্পর্কে বলেন মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষের জন্য এমন কোন বিষয় নাই যেই বিষয়ের সমাধান আমি আল্লাহ এই কোরআনে দেই নাই। আল্লাহু আকবার বলেন। কারো কথা, কি ব্যক্তি জীবন, কি সমাজ জীবন, কি রাষ্ট্রীয় জীবন, মানুষের জন্য যা দরকার, জমির বন্টন নীতি, বিবাহ নীতি, তালাক নীতি, পর্দা নীতি, মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, মানুষ তোমার জন্য যা যা দরকার সব কিছুর নীতিমালা আল্লাহ পাক দ্বীন ইসলামের মধ্যে তোমাদের জন্য রেখেছে। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। কমপ্লিট কি? রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সম্পর্কে বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমদাতা, বিধানদাতা জমিনে আর কি কেউ আছে? মানুষের জন্য কোনটি ভালো কোনটি মন্দ আইন দেওয়ার ক্ষেত্রে আমাদের চাইতে বেশি ভালো যিনি জানেন, বলুন তিনি কে? কাজে আল্লাহর নিয়ম ছাড়া, কোরআন ভিত্তিক সমাজ ছাড়া দুনিয়ার রাজতন্ত্র, সমাজতন্ত্র, ব্রিটিশ আইনে পৃথিবীতে চরমুক্ত সমাজ সম্ভব নয়। কথা বলে ঠিক কি? চুরি বন্ধ করতে হলে, দুর্নীতি বন্ধ করতে হলে কোরআন ভিত্তিক শাসন। কোরআন ভিত্তিক কি লাগবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে চোরের আইন দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক চুন্নি হোক, আল্লাহ রব্বুল আলামিন আইন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হাত কেটে দাও। চোরের শাস্তি আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করে দিয়েছেন। বলুন শাস্তি কি? হাত কাটা। বলেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে ঝরা, সাহাবায়ে কেরামের রক্ত ঝরা ইসলামী খেলাফতে 300 বছরের ইতিহাসে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। কত বছরে? 300 বছরে। বলেন কয়জন চোরের? সেই সমাজ কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা চুরি করে ধরা পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে ফয়সালা দিলেন তার হাত কেটে দাও। কি করো? কিন্তু যে মহিলার হাত কাটার নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই মহিলা যেন তেন বংশ নয়, নবীজির বংশ, কুরাইশ বংশের মহিলা। কাজী সাহাবায়ে কেরাম চাচ্ছেন রাসূলকে সুপারিশ করতে, ইয়া রাসূলুল্লাহ হাত না কেটে ভিন্ন কোনো শাস্তি দেওয়া যায় কিনা। কিন্তু সাহাবায়ে কেরাম সাহস করছেন না। কি করছেন না? কেন সাহস করছেন না?
এই যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ভারী আয়াত, ওজনওয়ালা ওয়েটওয়ালা আয়াত হচ্ছে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। বলেন কোন সূরা? সূরা আন-নাহল আয়াত নম্বর কত? 90। এই আয়াত হচ্ছে পুরা কোরআনের সবচেয়ে ভারী ওজনওয়ালা আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত মোটামুটি আমরা সবাই চিনি। কোন আয়াত বলবো? প্রত্যেকটা মসজিদে, জুমার মসজিদে খতিব সাহেবগণ একেবারে সানি খুতবার শেষে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমরা শুনি কি না? এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে আল্লাহ অর্ডার করছেন, আইন দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন বিল আদলি, বিচার করার জন্য। হে মুমিন, তুমি তোমার ঘরে ন্যায় বিচার করবা, বিচারক তুমি তোমার সমাজে ন্যায় বিচার করবা। প্রত্যেক বিচারক তার জায়গা থেকে ন্যায় বিচার করবে। হুকুম কার? বলুন কার? ছেলে মেয়ের দ্বন্দ্ব, আপনি মুরব্বী, আপনি বাবা, চিফ অফ কমান্ড পরিবারের মুরব্বী হিসেবে সব সময় ছেলের পক্ষ নেন, মেয়ের প্রতিও বিচার করেন। আল্লাহ পাক বলেন না কবুল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমার রবের আদেশ নির্দেশ হলো তুমি ন্যায় বিচার করবা। কি করতে হবে? আছে ন্যায় বিচার আছে। একই বিচারক 3 মাস আগে যিনি মিথ্যা মামলায় একজন আসামিকে মিথ্যা মামলায় দিনের পর দিন রিমান্ড দিয়েছেন, সেই একই বিচারকের আদালতে এখন বেকসুস খালাস পেয়ে যাচ্ছে। এটা ন্যায় বিচার। মুআজ্জাজ হাজিরিন, ইসলামের শিক্ষা হলো তুমি ন্যায় বিচার করবা। ন্যায় বিচার করতে গিয়ে কোন রায় যদি মুসলমানের বিপক্ষে চলে যায়, অসুবিধা নাই মুমিন, তোমার ধর্ম, তোমার রবের শিক্ষা হলো তোমাকে ন্যায় বিচার করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার ফায়সালা করতেন, কখনো কখনো রায় ইহুদির পক্ষে চলে যাইত, মুমিন মুসলমানের বিপক্ষেও চলে যাইত। সুবহানাল্লাহ। ইসলাম একটি স্বচ্ছ, সুন্দর, নিষ্কলুষ, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আদলপূর্ণ, ইনসাফপূর্ণ বিচার কেবল করতে পারে, সেটি হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কি? কাজী সাহাবায়ে কেরাম নবীজিকে ধরা পড়া ওই মহিলার শাস্তির ব্যাপারে সুপারিশ করতে চাচ্ছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। সাহস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনুল হারিসা, এই হারিসাকে আল্লাহ তাআলা, যায়েদকে আল্লাহ তাআলার রাসূল নিজের ছেলের মতো করে লালন পালন করে বড় করেছেন। এরপরে যখন এই যায়েদকে আল্লাহ তাআলার রাসূল বিবাহ দিয়েছেন, আল্লাহ পাক এই যায়েদের ঘরে একটি পুত্র সন্তান দিয়েছেন। নবীজি আদর করে নাতির নাম রেখেছেন ওসামা। কি নাম রেখেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, ভরপুর সাহাবী, এমত অবস্থায় ছোট্ট নাতি ওসামা দৌড় দিয়ে আল্লাহর নবীর কোলে বসে ছোট্ট 2টা হাত দিয়ে নবীর গলা ধরেছেন। নবীর বুকের সাথে বুকটা মিলায়া দিয়া আস্তে করে ছোট্ট মুখটা নবীজির কানের কাছে নিয়ে বলছেন, নানা, যে মহিলা চুরি করে ধরা পড়েছে আপনি হাত কাটার রায় দিয়েছেন, নানা গো মহিলা নবীর বংশ, কুরাইশ বংশের মহিলা। কোন বংশের? কাজেই নানা নবীর বংশের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে শাস্তি একটু কমায় দেওয়া যায় কিনা, হাত না কেটে বেতের আঘাত করা যায় কিনা। নবীজির চেহারা লাল হয়ে গেল। চেহারা কি হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে। যে আমার সাহাবারা, তোমরা সুপারিশ করো যে আমি নবীর বংশ, কুরাইশ বংশের অপরাধকারী মহিলার শাস্তি আমি কমায় দিই কুরাইশ বংশের খাতিরে। শোনো আমার সাহাবীরা, আমার বংশ কুরাইশ বংশ নয়। যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহি আমি নবী নিজ হাতে আমার মেয়ের হাত আমি নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলে। কাজী কোরআন ভিত্তিক সমাজ যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি না? এদেশে পুলিশ প্রশাসন আছে কি নাই?
চোরের শাস্তি আছে কি না? কিন্তু চুরি কমছে না আরো বাড়ছে? কাজেই চোর মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, বেইনসাফ মুক্ত সমাজ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই। কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, সময় অল্প, এর জন্য ভূমিকা না গিয়ে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তৌফিক দান করলে আসুন আমরা কিছু আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামুল্লাহ সূরাতুল আল ইমরানের 85তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা আল ইমরান। আয়াত নাম্বার কত? 50। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 85তম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়া মান ইয়াবতাগি, যে গ্রহণ করতে চায়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া, ইসলামের দিন ছাড়া, দিন ইসলাম ছাড়া, দিন হিসেবে ইসলাম ছাড়া ভিন্ন যেই ধর্ম, যেই নিয়ম কানুন পদ্ধতি জীবন ব্যবস্থা যে গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলেন তার সব কিছু আল্লাহ তাআলার কাছে পরিত্যাজ্য, বাতিল। সব কি আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ছাড়া জমিনে যা কিছু আছে সব আল্লাহর কাছে বাতিল, আল্লাহর কাছে কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, তার কোনো কিছু কবুল করা হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দিন ইসলাম ছাড়া জমিনের যত দিন আছে, দিন মানে জীবন ব্যবস্থা, বলেন দিন মানে কি? আমাদের যে ধর্ম, এই ধর্ম গতানুগতিক অন্যান্য ধর্মের মতো নয়, বরং ইসলাম একটা দিন। বলেন ইসলাম একটা কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? মুমিন, তোমার জন্ম থেকে মৃত্যু, মাথার চুল থেকে শুরু করে পা, মুমিন তোমার জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, মাথার চুল থেকে শুরু করে পা, তোমার যা কিছু লাগবে, যা কিছু আছে, সব কিছুর আইন আল্লাহ পাক ইসলামের মধ্যে দিয়েছেন। কি হলো ভাই? মুআজ্জাজ হাজিরিন, মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, মানুষের যা যা লাগবে আল্লাহ পাক সব কিছুর নীতিমালা এই দিন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এই যে পানি খাওয়া, পানি কিভাবে খাবেন? দাঁড়ায়া না বসে? কয় নিঃশ্বাসে পান করবেন? এই শিক্ষা ইসলামে আছে কি না? বাথরুমে যাবেন তো বাথরুমে কিভাবে ঢুকবেন? পা কোনটা আগে দিবেন? কিভাবে বসবেন? কাপড় কি পুরা উঠাবেন না হাঁটু ঢাকা থাকবে? আপনার জীবনের খুঁটি নাটি, ছোট খাটো যা, মাথার চুল থেকে শুরু করে পা, চুল কাটার নিয়ম ইসলামে আছে কি না? ভুরু কাটা যাবে কি যাবে না? আইন আছে কি না? আপনার দাড়ি কাটতে পারবেন কিনা? আইন আছে কি না? পোশাক পুরুষ কোনটি পড়তে পারবে, কোনটি পড়তে পারবে না, কালার কেমন হবে, মাথার চুল থেকে শুরু করে পা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার নাম রাখা, তোমার বিয়ে শাদী, তোমার শিক্ষা দীক্ষা, তোমার লেনদেন, তোমার বিয়ে শাদী, তোমার জমির বন্টন নীতি, মুমিন তোমার যা লাগবে সব কিছুর নীতিমালা আল্লাহ পাক দ্বীন ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। লেকিন ইসলাম ছাড়া পৃথিবীর কোন সংবিধান, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম মানুষের জীবন জিন্দিগির সকল বিষয় নিয়ে আলোচনা করে নাই, কেবলমাত্র সকল বিষয়ে আলোচনা রেখেছে হচ্ছে ইসলাম। কথাটা বুঝাইতে পারি না? পৃথিবীর কোন ধর্মকে জিজ্ঞেস করে আপনি পাবেন না যে বাথরুমে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বের হতে হবে।
আছে বিস্তারিত নীতিমালা, কোনটি খাওয়া যাবে কোনটি খাওয়া যাবে না আছে বিস্তারিত। কিন্তু ইসলাম এমন একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, এবং এটি আন্দাজে না, এটি স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন। কথা বলেন ঠিক কি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে ইসলাম ছাড়া, ইসলামের আইন ছাড়া জমিনে যত আইন আছে সবগুলো বাতিল, পরিত্যাজ্য। আল্লাহ তাআলা এগুলো কোনোটা কবুল করবেন না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইসলামের বাহিরে যারা চলবে এরা ক্ষতিগ্রস্ত হবে আখিরাত। কথা বলেন ঠিক কি? কাজী মুআজ্জাজ হাজিরিন, দুনিয়া এবং আখিরাতের সফলতার মাপকাঠি হলো ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে। বলেন কিসের মধ্যে? কাজী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত নিয়ম কানুন আছে, খাবারের নিয়ম, ব্যবসার নিয়ম, চাকরির নিয়ম, রাজনীতির নিয়ম, জমিনে যা কিছু আছে সব বাতিল। কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা পদ্ধতি হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত কেবলমাত্র ধর্ম সেটি হচ্ছে ইসলাম। বলুন সেটির নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে মনোনীত এই জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত করেছেন। তার মূল স্তম্ভ, মূল ভিত্তি ইসলামের খুঁটি হলো 5টি। বলুন কয়টি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের খুঁটি কয়টা? এই 5টা খুঁটির প্রথম খুঁটি হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুসলমানদেরকে আজকে এত ওয়াজ নসিহত করার পরেও মুসলমান শতভাগ মসজিদমুখী হয় না। মুসলমানদেরকে সুদ ঘুষের এত ভয়াবহ আলোচনা শোনানোর পরেও মুমিন মুসলমান না, হারাম ছাড়ে না। তার কারণ হলো মুসলমান যেভাবে মুসলমান হওয়া দরকার ছিল আমরা ওইভাবে মুসলমান হতে পারি নাই। ঈমান যেমন আনা দরকার ছিল আমরা ওই রকম ঈমান আমরা আনতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? যেমন এই ঈমানের প্রথম রেজিস্ট্রেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূলগণ এই কালিমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই পৃথিবীতে নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তামাম দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ 5টি বিষয়ে তারা একমত ছিলেন। বলেন কয়টি বিষয়? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি? তার মধ্যে 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যেই নবী, যেই রাসূল তার উম্মতকে এই কালিমার দাওয়াত দেন নাই, এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসে নাই। যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন সব নবীরা যুগে যুগে তার উম্মতকে, প্রত্যেক জাতিকে তারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী রাসূল আসছেন সব নবীরা এই কালিমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার, দুনিয়ার সমস্ত নবীরা যেই বিষয়ে একমত ছিলেন সেটি হলো আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা। এই জমিনে মুমিন মুসলমান যত আমল করবে, যত ইবাদত করবে, সব ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? মুমিনের খাওয়া দাওয়া, মুমিনের ঘুম, মুমিনের ব্যবসা বাণিজ্য, মুমিনের চাকরি, যা কিছু হবে সব লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এক কাফিরের সাথে তুমুল লড়াই করছি। তুমুল লড়াই করতে করতে এক পর্যায়ে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে জমিনে ধরাশায়ী করে ইহুদির বুকের উপরে চড়ে বসছেন। ইহুদিকে কতল করতে যাবেন, এমত অবস্থায় নিরস্ত ইহুদি, ধরাশায়ী ইহুদি
মৃত্যুর আগে শেষ অস্ত্র হিসেবে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। কি মেরেছে? পরন্তু চেহারায় থুতু আসলে রাগ হওয়া স্বাভাবিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফিরকে ছেড়ে দিয়ে তিনি তখন দাঁড়ায় গেলেন। ইহুদি বলে, ও আলী, তোমার সাথে আমার লড়াই চলছিল, আমি সুযোগ পেলেই তোমাকে কতল করে দিতাম, তুমিও আমাকে ধরাশায়ী করে কতল করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলে। হঠাৎ তোমার এমন কি হয়ে গেল? তোমার কি জ্ঞান লোপ পেয়েছে? তুমি কেন আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, কাফির শোনো, আমার জ্ঞান লোপ পায় নাই, আমি পাগল হই নাই। কেন তোমাকে ছেড়ে দিয়েছি শোনো, কারণ হলো তোমার সাথে লড়াই শুধুমাত্র লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সহিহ আল বুখারী সাক্ষী আল্লাহ তাআলার রাসূল বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ পাক হাসরের কঠিন বিচারের দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর শাজিমের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা আহাব্বু ফিল্লাহ ওয়া আবগাদু লিল্লাহ, একজন আরেকজনকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে আল্লাহর জন্য। কার জন্য? আবার একজন আরেকজনের সাথে শত্রুতামি করেছে, দূরত্ব বজায় রেখে চলেছে শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কাজী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফির শোনো, তোমাকে মারার উদ্দেশ্য আমার ব্যক্তিগত কোনো কারণ নয়, তোমাকে মারার উদ্দেশ্য হচ্ছে লিল্লাহি